আসসালামু আলাইকুম। ফিরদৌসী ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কালকে একটা ভিডিও দিয়েছিলাম আমরা আসছি নন স্টিং মেঘালয় ঘুরতে। তো সেটারই দ্বিতীয় পার্ট নিয়ে আজকে আবারও চলে আসলাম আপনাদের সামনে। কালকে ভিডিওটা শেষ করেছিলাম আমরা বাড়ি যাচ্ছি, বাড়ি যাওয়ার পথেই ভিডিওটা শেষ করেছিলাম। আজকে আবার সেখান থেকে শুরু করলাম। আমরা আছি এখন পাহাড়ের অনেক উঁচুতে। দেখেন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর এখানে মনে হচ্ছে আকাশ থেকে মেঘ নেমে আসছে পাহাড়ে। তো অনেক ভয় পেয়েছিলাম আমরা সবাই। আমি তো ভয়ে ভিডিও করতে পারছিলাম না, আমার বোন ভিডিও করে দিয়েছে। অনেক ভয় লাগছিল দেখে, সবার থেকে আমি বেশি ভয় পেয়েছি। এই জায়গাটাতে মনে হচ্ছিল আজকে বাড়ি ফিরতে পারবো না, এমন অবস্থা হয়েছিল আমার। আপনারা দেখতেই পারছিলেন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর মনে হচ্ছে মেঘ নেমে এসেছে পাহাড়ের উপরে। আর ভয় লাগছিল যে পাহাড় থেকে যদি কোনো একটা পাথর গাড়ির উপরে পড়ে যায় তাহলে আর আমরা বাঁচবো না। আমার সোনা পাপাকে নিয়ে গিয়েছিলাম, আমার সোনা পাপা ঘুমিয়ে গিয়েছিল, ওকে শুয়ে রাখছিলাম। এমন অবস্থা দেখে আমার সোনা পাপাকে আমি কোলে নিয়ে রাখছিলাম, বুকে নিয়ে রাখছিলাম। আমার অনেক ভয় লাগছিল। অবশেষে অনেক জার্নি করার পর তারপর আমরা চলে আসলাম পাহাড় ছেড়ে গ্রাম এলাকায়। এই তো দেখতেই পারছেন, এখানে দৃশ্যটা অনেক সুন্দর লাগছিল দেখতে। প্রায় সন্ধ্যা হয়ে আসছে তখনকার দৃশ্য আর কি। সন্ধ্যার আগে আগে আমরা আল্লাহর রহমতে মেঘালয় ছেড়ে আসামে আসলাম। এখন দেখেন দৃশ্যটা অনেক সুন্দর লাগছিল, আর মনে হচ্ছিল আমাদের গ্রামে চলে আসলাম। মনটা অনেক ভালো লাগছিল। পাহাড়ে উঠে আমার কানটা যেন কেমন হয়ে গিয়েছিল, কানে কিছুই শুনতে পাচ্ছিলাম না। অনেক ভয় লাগছিল আর কি। আর আমরাও অনেক ক্ষুধার্ত আজকে। এখন দেখেন রাত হয়ে গেছে, আমরা ভাত খাওয়ার জন্য হোটেলে যাচ্ছি। আর এদিকে আমাদের গাড়িটাও নষ্ট হয়ে গেছে। আপনাদের ভাইয়া গাড়ি ঠিক করার জন্য এখানে আর কি মেকানিকের দোকান খুঁজছিল, আর আমাদেরকে পাঠিয়ে দিয়েছে হোটেলে। এই তো আমরা হোটেলে আসলাম। আসলে কি হবে, হোটেলে এখানে ভাত নেই বলছিলাম যে রুটি যদি হয় তাহলে তাও খাবো। তো রুটিও নেই, বলছিল যে একটুখানি দেরি করতে হবে আমরা বানিয়ে দিব। তো আমাদের আর সেটা সহ্য হবে না, এখন বানিয়ে দিবে তারপর আমরা খাবো। এখানে বসে থেকে বোর হয়ে যাব, মানে অনেক ক্ষুধার্ত আমরা। তারপর আমরা চলে আসলাম। এই তো দেখেন আপনাদের ভাইয়া গাড়ি ঠিক করার জন্য মেকানিকের দোকানে নিয়ে আসছে। এই তো মেকানিকে গাড়ি ঠিক করে দিচ্ছে। তারপর আমরা ভাত খাবো সবাই মিলে। এদিকে আমার সোনা পাপা বলছিল আমি ভাত খাবো। অনেক ক্ষুধার্ত আমার সোনা পাপা, সারাদিন কিছু খায়নি, একেবারে কিছুই মুখে দিচ্ছিল না। বাড়িতে থেকে আমি ওর জন্য জাউ রান্না করে নিয়ে গিয়েছিলাম। জাউ ভালোই খায়, সেজন্য আম্মা জাউ রান্না করে দিয়েছিল। তো সেই জাউটা আর মুখে দেয়নি, সেজন্য অনেক ক্ষুধার্ত। গাড়িতে থেকে নেমেই বলছিল আমি ভাত খাবো। এই তো অবশেষে আমরা গাড়ি ঠিক করে তারপর চলে আসলাম অন্য একটা রেস্টুরেন্টে ভাত খাওয়ার জন্য। আপনাদের ভাইয়া আগে শুনে আসলো যে ভাত আছে কিনা, অনেক রাত হয়েছে সেজন্য ভাত পাওয়া যাচ্ছে না, মানে হোটেলে ভাত শেষ হয়ে গিয়েছে। সেজন্য শুনে আসার পর বলল যে তোমরাও চলে আসো, ভাত আছে। তো এখানে চলে আসলাম আমরা ভাত খাওয়ার জন্য। অনেক ক্ষুধার্ত সবাই, একেবারে ক্লান্ত হয়ে গেছে সারাদিন না খাওয়া, অনেক খারাপ লাগছিল। আমার সোনা পাপাকে দেখে আমার ভীষণ কষ্ট হচ্ছিল, শুধু বলছিল ভাত খাবে। ও ছোট মানুষ, সারাদিন কিছুই খায়নি, অনেক ক্ষুধা লেগেছে। সেজন্য তাড়াহুড়ো করছিলাম যে ভাত কখন দিবে। তো এখানে মিষ্টির বক্স দেখে বলছিল মিষ্টি খাবে, সেজন্য ওকে একটা রসমালাই দেওয়া হলো, কারণ ভাত আনতে একটু দেরি করছে। এই রসমালাই খেয়ে তারপর আমি ওকে ভাত খেয়ে দিব। এখানে রসমালাইটা দেখতে অনেক ভালো লাগছিল, সেজন্য সবাই বলছিল যে বাড়িতে নিয়ে যাব। এখানে আর রসমালাই খাবো না, কারণ অনেক ক্ষুধা লেগেছে, সবাই ভাত খাবে এখন, রসমালাই আর খাবে না, সেজন্য প্যাকেট করে বাড়িতে নিয়ে যাবে। এ তো আমার সোনা পাপা পুরোটাই কিন্তু রসমালাই খেয়েছে, ওর অনেক ক্ষুধা লেগেছে, তারপরও ভাতও খেয়েছে আলহামদুলিল্লাহ। এখান থেকে আমাদের বাড়িতে যাওয়ার জন্য 1 ঘন্টা সময় লাগবে। বাড়িতেও ভাত রান্না করেছে, তারপরেও ভাত খেয়ে যাচ্ছি, কারণ অনেকটা সময় লাগবে বাড়িতে যেতে, অনেক ক্ষুধা লেগেছে সবারই, সেজন্য ভাত খেয়ে তারপর যাব আর কি। এই তো দেখেন আমার সোনা পাপা কি সুন্দর করে খাচ্ছে রসমালাই।
আমার সোনা পাপাকে আমি রসমালাই খাইয়ে দিয়েছি, আর এদিকে আমাদের ভাতও চলে আসছে। এখন আমরা ভাত খেয়ে নিব, নিরামিষ ভাত আর কি। অনেকগুলো আইটেম দিয়েছে, অনেক ক্ষুধার্ত ছিলাম, সেজন্য বোধ হয় অনেক ভালো লেগেছে ভাত খেতে। সবাই মিলে এই তো দেখেন ভাত খেয়ে নিচ্ছি আমরা। ভাত খেয়ে এখন আমরা বাড়ির দিকে রওনা দিব। এদিকে রসমালাই নিয়ে যাবে ফুপা, সেজন্য রসমালাই প্যাকিং করে দিচ্ছে আর কি। আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন, তাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা সময় করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখতে দেখতে যারা লাইক করতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক করে দিবেন। আপনাদের লাইকের মাধ্যমে আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা প্রায় বাড়ি চলে আসলাম। এই তো দেখেন অনেক রাত হয়ে গেছে, প্রায় 9টা বাজে। এর মধ্যে আমার সোনা পাপা ভাত খেয়ে বমি করে দিয়েছে রাস্তার মধ্যে। আমার কাপড় চোপড় নষ্ট করে দিয়েছে, ওরও কাপড় নষ্ট হয়েছে। গাড়ি দাঁড় করিয়ে তারপর আমি ওকে পরিষ্কার করিয়ে দিয়ে অন্য একটা কাপড় পরিয়ে দিয়েছিলাম। মেঘালয়ের রাস্তাগুলো আঁকাবাঁকা, সেজন্য মনে হয় মাথা ঘুরিয়েছিল, সেজন্য মনে হয় বমি করে দিয়েছে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা প্রায় বাড়ি পৌঁছে গেলাম। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।